আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা রমাযান, যেই বান্দা 30টি দিন তারাবি পড়বে, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, আর এই 30 দিনের মধ্যে এই তারাবি 12 রাকাত নয়, 8 রাকাত নয়, 10 রাকাত নয়, 16 রাকাত নয়, বরঞ্চ 1 থেকে নিয়ে 20 রাকাত, 1 থেকে নিয়ে 30 দিন যেই বান্দা এই আমলটা করবে, আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে তারাবি, এই তারাবি আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আজ থেকে ওয়াদা করে গেলাম, আমাদের সম্মুখে যে রমজান মাস রয়েছে, এই রমজান মাসের 30টি তারাবি যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে 30টি তারাবি আমি আদায় করব। কে কে আদায় করবেন দেখি একটু হাতটা তোলেন। কে কে আদায় করবেন? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তারাবি কিন্তু কষ্ট নয়, তারাবি কষ্ট নয়। আপনি যদি কষ্ট মনে করেন তবে কষ্ট, কষ্ট মনে না করলে কষ্ট নয়। আপনারা তো তারাবি পড়েন পিছনে, হুজুররা তারাবি পড়ায়। হুজুররা কি করে? তারাবি পড়ায়। তাহলে বলতে হয় সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা ইফতারি করার পরে এমনি কিন্তু ঢেক চলে আসে। হ্যাঁ, ঢেক চলে আসে কিনা? নামাজের মধ্যে অনেক কষ্ট হয়। আলহামদুলিল্লাহ 11 বছর হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ 11 বছর লাগাতার, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে এখন পর্যন্ত খতম তারাবি মিস হয় নাই। 11 বছর সব জায়গায় আলহামদুলিল্লাহ তারাবি পড়াই। আল্লাহ পাকের রহমতে 4 বছর কলকাতাতে তারাবি পড়িয়েছি, 4 বছর কলকাতাতে। তো আমরা কষ্ট সহ্য করতে পারি, আপনারা করতে পারবেন না? করতে পারবেন না? আমিও মানুষ, আপনারাও মানুষ, হুজুররাও মানুষ, আপনারাও মানুষ, একই তো। সেজন্য ইনশাআল্লাহ সবাই তারাবির গুরুত্ব দেবেন। তারপর রমজান মাসে আরো একটি কাজ, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 3 নম্বর কাজ হলো, এই রমজান মাসে একটি রাত পাওয়া যায়। চিল্লায় বলেন সেই রাতটার নাম কি? শবে কদর। শবে কদর। এই শবে কদর কোন দিন হয় বলেন? কয় তারিখে হয় গো শবে কদর? আমরা জানি 27শে রমজান, কিন্তু হাদিস তো আছে 21 থেকেই শুরু হয়। হ্যাঁ, হাদিস কিন্তু আছে, রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষের 10 দিনের মধ্যে যতগুলা বেজোড়া রাত আছে, সেই রাতগুলোতে তোমরা শবে কদর এই ফজিলতের সময়টাকে তোমরা তালাশ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা এই রমজান মাসের শেষের 10 দিনের মধ্যে যতগুলা বেজোড়া রাত রয়েছে, সেই সমস্ত রাতের মধ্যে তোমরা এই শবে কদরকে তালাশ করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোর মধ্যে তাতবিক দিয়েছেন। সেই তাতবিক দিয়ে উনারা 27 রাতটাকে নির্ধারিত করেছেন। আমার ভাইরা, অনেক মহিলারা জিজ্ঞাসা করে, হুজুর এই রাতে আমরা কিভাবে ইবাদত করব, কিভাবে আমরা নামাজ পড়ব, কিভাবে এই রাতে আমরা এই নামাজের জন্য নিয়ত করব, এই রাতে আমরা কোন সূরা দিয়ে নামাজ পড়ব? এই যে আমাদের প্রশ্ন, আমাদের অনেক পুরুষদের এই প্রশ্ন থাকে, মহিলাদেরও অনেক প্রশ্ন থাকে। আপনাদেরকে আমি এই 3টা বিষয় স্পষ্ট করে দিয়ে যাই। 1 নম্বর কথা হলো, এই যে শবে কদরের রাত যখন চলে আসে, এই রাতে নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়াতের কোনো জরুরত পড়ে না। আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আপনি যখন শবে কদরের আপনি এই রাতের নামাজের জন্য, নফল নামাজ আদায় করার জন্য যখন আপনি দাঁড়াবেন, যখন আপনি ওযু করেছেন, তখন থেকে আপনার নিয়াত হয়ে গিয়েছে। আমার ভাইরা, এই যে নিয়াত আবার আরবি ভাষায় মুখ লড়াইয়া, জবান লড়াইয়া কওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? জবান লড়াইয়া আবার আরবি ভাষাতে নিয়াত করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি নামাজের জন্য ওযু করেছেন, নামাজের জন্য যখন আপনি দাঁড়িয়ে গিয়েছেন, তখন থেকে আপনি শবে কদরের নফল নামাজের নিয়াত আপনার হয়ে গিয়েছে। তারপর আরেকটা প্রশ্ন করে যে হুজুর এই রাতে কত রাকাত নামাজ পড়বো? বলে কিনা এমন?
কয় রাকাত নামাজ পড়বো? অনেকেই জিজ্ঞাসা করে। রমজান মাস এর 27 তারিখে ফোন মানে রিসিভ করা যায় না, এত ফোন চলে আসে। মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত এত ফোন আসে, ফোনের পর ফোন। এই শুধু এই বিষয়টাই। তো এই যে কত রাকাত নামাজ পড়বো, এটাও তো আমাদের স্পষ্ট জানার দরকার আছে কিনা বলেন? দরকার আছে তো, এটাও আজকে স্পষ্ট ইনশাল্লাহ জেনে নেন। এই সবে কদরের রাতে কোনো রাকাত নির্ধারিত নাই। এই সবে কদরের রাকাতে 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, এমনকি 20 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে, এমন কোনো নির্ধারিত নাই। আপনি যদি চান 2 রাকাত নামাজ দিয়ে সারাটি রাত ইবাদত করুন, আপনি যদি চান 4 রাকাত নামাজের মধ্যে সারাটি রাত কাটিয়ে দেন, আপনি যদি চান 100 রাকাত পড়েন, আপনি যদি চান 50 রাকাত নামাজ পড়েন, তবু আপনার আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি যদি চান যে কখনো কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, আবার কখনো তাসবিহ তাহলিল করবেন, আবার কখনো আল্লাহ আল্লাহ জিকির করবেন, আবার কখনো রব্বুল আলামিনের দরবারে 2টি হাত তুলে, মাওলার দরবারে 2টি হাত তুলে নিজের গুনাহ খাতা মাফ করার জন্য চোখ থেকে পানি ঝরাবেন। এই যে আমলগুলা করবেন, এটাই হলো সবথেকে উত্তম আমল। কোন নির্ধারিত রাকাত, কোন রাকাতের সংখ্যাকে নির্ধারিত করা হয় নাই। তাহলে কি জানলাম? যে কোনো সংখ্যা নাই যে এত রাকাতই পড়তে হবে। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর 12 রাকাত পড়তে হয়, এ কথাটা বলে কি না বলেন? অনেকে কিন্তু বলে যে 12 রাকাত পড়তে হবে। না, এটা কোনো যে পড়তেই হবে আপনার জন্য জরুরি, এটা কোনো না, এটা কোনো জরুরি না আপনার জন্য। তারপর আরেকটা বিষয়, সেটা হলো কোন সূরা দিয়ে পড়ব। এটাও জিজ্ঞাসা করে কোন সূরা দিয়ে পড়ব। এই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করে দিতে চাই। এই শবে কদরের রাতে নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সূরা নাই। যেমনটা আমি বাকি দিন যেভাবে নামাজ পড়ি, অন্য দিন যেভাবে নামাজ আদায় করি, নফল সুন্নত ফরজ যেভাবে আদায় করি, ঠিক সেভাবেই আমি সেই শবে কদরের রাতেও আমি নামাজ আদায় করব। নামাজ হয়ে যাবে, এমনকি এর মধ্যেই সওয়াব বেশি হবে। সেজন্য আমি বললাম 3টা বিষয় স্পষ্ট। তাহলে 1 নম্বর কাজ রমজানের রোজা রাখা, 2 নম্বর কাজ তারাবি পড়া, 3 নম্বর শবে কদরে ইবাদত করা। এখন চলে যাই। সর্বপ্রথম আমি বলেছিলাম যে মহিলা 4টি গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য বিনা হিসাবে জান্নাত রেখেছেন। বলেছিলাম তার মধ্যে একটা ছিল নামাজ, দ্বিতীয়টা ছিল কি? রোজা। দ্বিতীয়টি কি ছিল? রোজা ছিল। রোজার বিষয় হয়ে গেল। এখন 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসানাত ফারজাহা, যে মহিলা নিজের ইজ্জতকে বাঁচিয়ে রাখতে পারবে, নিজের চরিত্র ভালো করতে পারবে, নিজের সম্মান বাঁচিয়ে রাখতে পারবে, যে মহিলা নিজেকে পবিত্র রাখতে পারবে, সেই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের সুন্দর করে যে 8টি জান্নাত বানিয়েছেন, সেই 8টি জান্নাতের দরজা সেই মহিলার জন্য খুলে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজেকে পবিত্র রাখতে হবে। কি পবিত্র? নিজের ইজ্জত বাঁচিয়ে রাখতে হবে। আজকাল দেখুন, আফসোস, স্কুলের নামে মেলায় চলে যায়, পিকনিকে চলে যায়, পাহাড়ে পাহাড়ে ঘুরতে চলে যায়, বয়ফ্রেন্ডের সাথে সেখানে হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। বয়ফ্রেন্ডের হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। সেই মহিলা, সেই মেয়ের কি চরিত্র আছে? একজন ছেলের সাথে তার হাত ধরে ধরে ঘুরতেছে আর গর্ব করে বলতেছে, এ আমার বয়ফ্রেন্ড, এ আমার বয়ফ্রেন্ড। তার চরিত্রের কি দাম আছে? তার চরিত্রের কি দাম আছে? শুধু এটাই নয়, সম্মুখে চলে আসছে 14 ফেব্রুয়ারি। সম্মুখে কত তারিখ গো? ফেব্রুয়ারির 14 তারিখ। এটাকে কি বলে? ভালোবাসা দিবস। কি বলে? ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসার জন্য কোনো নির্ধারিত দিবস আছে বলেন? এটার জন্য আবার নির্ধারিত দিবস লাগবে? এই ভালোবাসার জন্য ভালোবাসা তো প্রত্যেকটা দিনই, তাহলে এর জন্য আবার নির্ধারিত কিসের আবার দিন?
এই ছেলেটাই দেখবেন ভালোবাসা দিবসের জন্য এত পাগল, বিয়ের পর কোনোদিন নিজের বউকে একটা ফুল দিয়ে দেখে না। বিয়ের আগে অন্যের মেয়ের হাত ধরে ধরে ঘুরে বেরিয়েছে, এই 14ই ফেব্রুয়ারি ঘুরে বেড়াইছে, আর যখন বিয়ে করে ফেলে কি হয়ে গেল 14 ফেব্রুয়ারি আর বোঝা যায় না, এমনকি নিজের স্ত্রীকে একটা ফুলও দিতে পারে না। কিন্তু নিজের স্ত্রীকে ফুল দেওয়া কিন্তু নবীর সুন্নত। নিজের স্ত্রীকে ভালোবেসে ফুল এনে দেওয়া নবীর সুন্নত। নিজের স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নত। নিজের স্ত্রীর সাথে ঠাট্টা মস্কারি হাসাহাসি করা নবীর সুন্নত। কিন্তু এগুলা আজকে আমাদের যুবকদের, আমাদের যুবতীদের পরিস্থিতি হালত। সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, গার্জিয়ানদেরকে চিন্তা করতে হবে এই বিষয়টা গার্জিয়ানদেরকে চিন্তা করতে হবে। যাই হোক, 3 নম্বর ছিল যে ওয়া হাসানাত ফারজাহা, নিজের ইজ্জতের হিফাজত করা। 4 নম্বর এই বিষয়টাই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। এই বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাআত বালাহা। 4 নম্বর হলো স্বামীর অনুগত্য করে চলা। 4 নম্বর হলো স্বামীর হুকুম মেনে চলা। মহিলারা বলতেছে হুজুর বাকি 3টা তো ঠিক ছিল, আপনি বললেন নামাজ পড়ার কথা, সেটা মেনে নিলাম, সেটা নামাজ পড়বো। রোজার কথা বললেন, রোজাটাও মেনে নিলাম, রোজা রাখবো। তারপর ইজ্জতের হিফাজত, এটা তো আমরা করি। কিন্তু এই 4 নাম্বারটা স্বামীর হুকুম মাইনা চলা, এটা তো মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কি না? ওই প্যান্ডেল থেকে মনে হয় আমার মা ও বোনেরা এমন ভাবে মনে মনে বলতেছেন, কারণ স্বামীর হুকুম যদি মানতে হয় তবে তো রাস্তাঘাটে বেরোতে পারবে না, শপিং করতে যেতে পারবে না, বিন পুরুষের সাথে আলোচনা করতে পারবে না। সেজন্য আমি আমার মা বোনদেরকে একটু সময় নিতে চাই, একটু সময় আমার মা বোনদেরকে আমি বলতে চাই, স্বামীর হুকুম মেনে চলুন। আপনার স্বামী 15-16টি ঘন্টা বাইরে কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে চলে আসে, এমন অবস্থায় চলে আসে তার শরীরের মধ্যে ঘাম, শেষ ক্লান্ত হয়ে গিয়েছে। আপনার স্বামী বাড়িতে চলে আসছে, আর আপনি স্ত্রী হইয়া সেই স্বামীর পাশে না যায়া, স্বামীকে জিজ্ঞাসা না কইরা আপনি হাঁস মুরগিকে আদার খাওয়ানোর মধ্যে ব্যস্ত আছেন। কথা বলেন ঠিক কিনা? এমন মেয়ে আছে না নাই? পাথারে চলে গিয়েছে ছাগল গরু আনার জন্য, স্বামী এদিকে ক্লান্ত, 24টি ঘন্টার মধ্যে 15টি ঘন্টা সে কাজ করে বাড়িতে আসছে, সেই স্বামীর পাশে না যায়া সে মুরগিকে ভাত খাওয়াইতেছে। অনেক মহিলা এমন পাওয়া যায়, কিন্তু তার জন্য দরকার কি ছিল? স্বামীর পাশে যাওয়া, স্বামীকে জিজ্ঞাসা করা সারাটি দিন কেমন কাটলো গো, খানা দানা করেছেন? যদি অসুস্থ থাকে তার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসা, যদি সে ঘেমে থাকে নিজের আঁচলটা দিয়ে একটু ঘামগুলা মুছে দেওয়া, তাকে একটু বাতাস করা, এটাই ছিল তার দরকার। কিন্তু সে হাঁস মুরগি নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে তুমি তাকে খুশি করো, তাকে তুমি খুশি করো, তাকে তুমি তার অন্তরটা শান্তি করো। এখন কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার। তাকে যদি খুশি করার জন্য ঠাট্টা মস্কারি আর কি করতে হয় সেটা করে আপনি খুশি করুন। যদি তাকে আলোচনার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে খুশি করতে পারেন সেভাবেই করুন, তাকিয়ে করতে পারেন সেভাবেই করুন। যদি তারপরও যদি খুশি না হয়, দরকার যদি পড়ে একটু কাতুকুতি দেওয়ার, সেটাও দেন। আপনার স্বামীকে খুশি করুন। আপনার স্বামী খুশি হওয়ার পর যখন সে হাসবে, কাতুকুতি দিলে হাসে না নাই মানুষ? বলেন হাসে তো। যখন স্বামী হাসবে তখন তো স্ত্রীও হাসবে, তখন স্ত্রী হাসবে না? তখন স্ত্রীও হাসবে। হাসার সাথে সাথে তার যে কয়টা দাঁত বের হবে, একটা একটা দাঁতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নফল হজের সওয়াব লিখে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো স্বামীর আনুগত্য। স্বামীর হুকুম অমান্য করে কতদিন চলবেন? সবথেকে বড় সম্পদ হলো স্বামী। একজন স্ত্রীর জন্য সবথেকে বড় সম্পদ স্বামী। তারপর আমি আরেকটা বিষয় বলতে চাই, এই যে মহিলারা মনে মনে ভাবে যে আমার স্বামীর সম্মুখে আমি সেজে গুজে থাকতে পারি না, আমার স্বামী খুব দাজ্জাল টাইপের। ফেরাউনের থেকে বড় কেউ দাজ্জাল আছে? ফেরাউন থেকে বড় জালিম কেউ ছিল? আর কোনোদিন হতে পারবে? কোনোদিন হতে পারবে না। ওনার স্ত্রী আসিয়া, ওনার স্ত্রী বিবি আসিয়া শুধুমাত্র ঈমান কবুল করার কারণে হাতের মধ্যে প্রাক লাগানো হয়েছে। ফেরাউন লাগিয়েছে, কোরআনের কথা বলতেছে। ফেরাউন লাগিয়েছে, কপালের মধ্যে প্রাক লাগিয়েছে, পায়ের মধ্যে প্রাক লাগিয়েছে। তবুও কিন্তু আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে নাই যে আল্লাহ তুমি আমার স্বামীর উপরে গজব দাও। আজকাল দেখবেন একটু যদি
কিছু দেওয়া যদি কম বেশি হয়ে যায়, তোমার বাড়িতে জীবনে আমি খুশি কিছু পাইলাম না, এ কথাটা বলে কিনা বলেন? সারাটি জীবন তোমার বাড়িতে ছিলাম, থাকলাম, কোনোদিন জীবনে আমি কোনো একটা মনের খুশির বস্তু পাইলাম না। আমি ওই সকল মা বোনদেরকে বলতে চাই, আপনি যে বাড়িতে 10টি বছর কাটালেন, কিভাবে কাটালেন? তাহলে কিভাবে কাটালেন? সেজন্য আমি বলতে চাই, মা বোনেরা আপনারা কষ্ট নেবেন না, যেটা বাস্তব কথা সেটাই বলতেছি। যাই হোক, স্বামীর হুকুম মেনে চলবেন। এই 4টি কাজ যদি আপনারা করতে পারেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হলো ইজ্জতের হিফাজত, 4 নম্বর স্বামীর হুকুম মানা। 4টা কাজ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাদখুল ফি আইয়ি আবওয়াবিল জান্নাহ, আল্লাহ তাআলার বানানো যে কোনো জান্নাতে নিজ ইচ্ছায় সে প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সবার কাছে অনুরোধ, যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান, ভুল ত্রুটি যেন ক্ষমা করেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দিনের রাস্তায় কবুল করেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন। আমি এতটুকু বলে আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।